আমরা সকলেই জানি জাহান্নাম যত বড় জান্নাত তার চেয়ে আরো বিশাল বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, নিশ্চয় আমার রহম, আমার দয়া আমার রাগের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমি বান্দাদের উপরে যত রাগ হই তার চেয়ে আমি দয়া বেশি করি, যার কারণে আমরা হাজারো অপরাধ করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে ছাড় দেন, ঢিল দেন যে আসুক আমার বান্দা তওবা করুক। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিতে গিয়ে তিনি জাহান্নামের কিছু ভয়াবহতা তুলে ধরেছিলেন। এক পর্যায়ে তিনি বলেছেন, হে আমার সাহাবীরা, নিশ্চয়ই জাহান্নামের ৭০,০০০ শেকল থাকবে। একটি জাহান্নামের কতগুলো শেকল? ৭০,০০০ শেকল থাকবে। এই ৭০,০০০ শেকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে হেসড়ে হেসড়ে টেনে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এবং প্রতিটি শেকলের হাতে, প্রতিটি শেকলের মাথায় শেকল ধরে থাকবে, একটি শেকলের মাথায় ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কত বড়! অবশ্যই জাহান্নাম থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? চাই। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আজকে যে বিষয় নিয়ে শুরু করব সেটি হলো অহংকার এবং স্বৈরাচারী আচরণ থেকে দূরে থাকতে হবে। আমরা সকলেই জানি অহংকার কাকে বলে, স্বৈরাচারী কাকে বলে। যাদের ভেতরে, যে মানুষের ভেতরে, সে হতে পারে একজন সাধারণ মানুষ, হতে পারে একদম রাষ্ট্রীয় পর্যায়ের কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক, সবাইকে কি মুক্ত হতে হবে? অহংকার মুক্ত হতে হবে। কারণ বুখারী এবং মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে গেল, তখন জাহান্নাম আল্লাহকে বলা শুরু করবে, আল্লাহ, আমার ভেতরে এত অহংকারী আর স্বৈরাচারী ব্যক্তিরা কেন? তখন জাহান্নাম বলবে, এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই বক্তব্যের উত্তরে আল্লাহ একটি কথাই বলবেন, হে জাহান্নাম, ইন্নাকা আযাবি, নিশ্চয় তুমি আমার আযাব, তুমি আমার গজব, ওয়াআযিবু বিহা মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি তাকে এই আযাব দিয়ে শাস্তি দেব। যাকে আমি শাস্তি দেব মনে করবে সে আমার রাগের পাত্র হয়ে গিয়েছে। তাহলে যে কোনো স্বৈরাচারী আচরণ, যে কোনো অহংকারী আচরণ, এই অহংকারী আচরণ এবং স্বৈরাচারী আচরণ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। সুবহানাল্লাহ। গেল এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো, যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো একাধারে ৪০ দিন জামাতের সাথে, তাকবীরের সাথে সালাতের জামাতে হাজির হওয়া। সুবহানাল্লাহ। সেটা কি? যখনই ইকামত শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ইকামত শুরু হওয়া থেকে নিয়ে শুরু করে একদিন, ২ দিন, ৩ দিন, এভাবে কয়দিন? ৪০ দিন। ৪০ দিন যদি কেউ জামাতের সাথে এই তাকবীরের সাথে শুরু করে নিয়ে তাকবীর সহ, প্রথম তাকবীরে উলা সহ ৪০ দিন জামাতে হাজির হয়ে সালাত আদায় করতে পারে, বিশ্বনবী বলেছেন, কুতিবা লাহু বারাআতান, তার জন্য ২টি মুক্তি রয়েছে। এক, বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক। এক ধরনের মুক্তি হলো তার নামটা মুনাফিকের খাতায় থাকবে না, আর ২ নম্বর মুক্তি হলো জাহান্নাম থেকে তাকে আল্লাহ মুক্তি দিবেন। এখন প্রশ্ন হলো, আমরা বাবা মা যারা আছি, অভিভাবক যারা আছি, আমরাই তো সালাত আদায় করি না, আমাদের সন্তানরা কেন আদায় করবে? কি বলেন, ঠিক কিনা? সালাত যদি আদায় করতে হয় একটা পরিবারের সব সদস্য, তখন ওই সদস্যদের সর্বোচ্চ শিখরে যিনি আছেন, মাথা যিনি, তাকে আগে ৫ ওয়াক্ত সালাতের মেহমান হতে হবে। নচেত অন্য কোনো সদস্যরা সালাতের কোনো আশাই করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব নয় সালাত আদায় করা। এজন্য ৪০ দিন একাধারে কেউ যদি তাকবীরের সাথে, অর্থাৎ ইকামতের সাথে সালাত আদায় করতে পারে, বিশ্বনবী বলেছেন জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আরেকটি আমল হলো, আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কারো পায়ে কাদা লাগে, পায়ে যদি ধুলা লাগে, শরীর যদি ময়লা হয়ে যায়,
আল্লাহর রাস্তায় বের হয়েছে, বিশ্বনবী বলেছেন তার জন্য জান্নাত চিরতরে আল্লাহ হারাম করে দেবেন। এখন আল্লাহর রাস্তা বলতে আমরা কি বুঝি? বিশ্বনবী বলেছেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হলো সে ব্যক্তি আল্লাহর রাস্তার মেহমান হয়ে গেল। যে কোনো ইলম অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় না, হলে কিন্তু আমরা দলবদ্ধভাবে অথবা গাড়ি ভাড়া করে যে কোনোভাবে আমরা সেই মাহফিলে কি করি, মানে যুক্ত হই, মানে সংযুক্ত হয়ে আমরা মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেই, আমরা সাফল্য করার জন্য আমরা সবাই মিলে এগিয়ে যাই। বিশ্বনবী বলেছেন এই যে ঘর থেকে বের হলো দ্বীনি ইলম শেখার জন্য, শুনবার জন্য, এই রাস্তায় যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। মান খরাজা ফি তলাবিল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হবে সেই হচ্ছে ফি সাবিলিল্লাহ। আরেকজন ব্যক্তি হলো যারা মসজিদে আসবে, বাড়ি থেকে ওযু করে মসজিদে আসবে একটি উদ্দেশ্যে, সালাত আদায়ের জন্য, কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য নয়, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করার জন্য নয়, বাড়ি থেকে বের হয়েছে উদ্দেশ্য একটাই যে আমি সালাত আদায় করব। বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ। দলিল মুসনাদে আহমদের মধ্যে এসেছে, বিশ্বনবী একদিন এক সাহাবীকে বলেছেন, ইয়াজিদ বিন মারিয়াম তিনি বলেন যে আমার সাথে আবাসা বিন আবি খাদিজা তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন। এমত অবস্থায় তিনি একটা যানবাহনে উঠে যাচ্ছিলেন, আমি পায়ে হেঁটে মসজিদের জুমার সালাত আদায়ের জন্য যাচ্ছিলাম। ইনি বলতেছেন ইয়াজিদ বিন মারিয়াম আমি পায়ে হেঁটে যাচ্ছি, আর আরেকজন ব্যক্তি আবাসা ইবনু রফি বিন খাদিজ তিনি আরোহী অর্থাৎ একটা যানবাহনে উঠে যাচ্ছিলেন। যাবার সময় তিনি আমাকে ডেকে বললেন, আবশির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ফাইন্নি সামিতু আবা আবসিন, আমি আবু আবস থেকে বলতে শুনেছি, তিনি আমাকে বলেছেন তিনি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন, যে ব্যক্তি ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, মানিগ বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তির দুই পা ধুলায় ধূসরিত হয়ে গেল আল্লাহর রাস্তায় বের হয়ে, ফাহুমা হারামুন আলান নার, এই দুইটি পায়ের ধুলার কারণে জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দিবেন। এখন বলুন, যারা আমরা প্রচণ্ড গরমে, প্রচণ্ড শীতে অথবা প্রচণ্ড ধুলাবালির সময় মসজিদে সালাত আদায় করতে আসি, আমরা এই সাহাবের মধ্যে শামিল হব কি হব না? হব, অবশ্যই হব। প্রচণ্ড শীতকালে ল্যাপের ভিতর থেকে বের হওয়া চারটিখানি কথা নয়, প্রচণ্ড গরমে সহ্য হয় না, এরপরেও মসজিদে এসে গরমের মধ্যে সালাত আদায় করা, এটাও চারটিখানি কথা নয়। এরপরে মসজিদে আসতে রাস্তার অনেক কাদা, রাস্তার মাঝে অনেক ধুলাবালি, এরপরেও আমি এগুলোকে উপেক্ষা করে আসতেছি। বিশ্বনবী বলেছেন যেই দুই পা দিয়ে তারা মসজিদের দিকে আসবে, ওই দুই পায়ের কারণে, ওই দুই পায়ের উপরে জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল মসজিদের দিকে বেশি বেশি আসতে হবে, মসজিদের দিকে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে, মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মসজিদের সাথে কখন কি লাগে, কি প্রয়োজন, কখন কি বলা হচ্ছে সেই দাবিগুলো পূরণ করতে হবে। এগুলো হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে, গোরস্থান, ঈদগাহের সাথে ভালোভাবে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল হলো, আপনার সামনে কারো মান সম্মান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কারো সম্মানের উপরে হানি আসতেছে, কাউকে ছোট করা হচ্ছে, ওই জায়গায় যদি আপনি আপনার মুখ দিয়ে, জবান দিয়ে তার সম্মানটাকে প্রতিহত করেন যে খবরদার তুমি তার সম্পর্কে কোনো বদনাম দুর্নাম এখানে করার দরকার নাই, আল্লাহ নবী বলেছেন এই প্রতিহত করার কারণে, এই দুর্নাম প্রতিহত করার কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ তার চেহারা থেকে প্রতিহত করে দেবেন। বিশ্বনবী বলেছেন, শোনো, সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নার ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো ভাইয়ের কোনো
সম্মানহানি হওয়া থেকে, কারো কোনো মুখকে তিনি বিরত রাখবেন, প্রতিহত করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাও জাহান্নাম থেকে প্রতিহত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো ভাইয়ের সম্মান নষ্ট হোক এটা আমি চাবো না, দরকার নাই। এই রকম অভ্যাস যদি আমাদের থাকে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের এই কিনারা থেকে আমাদেরকে ধাক্কায়া প্রতিহত করে দিবেন, যে না, এই বান্দা আমার অমুক বান্দার সম্মানের হানির ক্ষেত্রে সে প্রতিহত করেছিল, হে জাহান্নাম তুমি তাকে গ্রাস করতে পারবে না, ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে আরেকটি মুক্তি পাওয়ার আমল হচ্ছে কন্যা সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করা। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের বাবা মায়ের অনেক চেহারা আছে, ছেলে সন্তান হলে কি হয়, অনেক খুশি হয়, আর মেয়ে সন্তান হলে কি হয়, অনেক মাথা নিচু হয়ে যায়, মাথা লজ্জিত হয়ে যায়। অনেক আগে থেকেই স্বপ্ন ছেলের বন্ধু ছেলে সন্তান হবে, হয়েছে মেয়ে সন্তান, আর তো বন্ধু ফোনও দেয় না, বন্ধুর সাথে মিষ্টি খাওয়ার কথা ছিল সেগুলো যোগাযোগ নাই, সব বন্ধ হয়ে গিয়েছে। কেন? তার স্ত্রীর পেট থেকে মেয়ে সন্তান জন্ম নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম যদি হয় আমাদের অভ্যাস, ভাইয়েরা আমার, বলুন তো, যেই পরিবারে মেয়ে সন্তান বেশি সেই পরিবারে শান্তি বেশি, নাকি যেই পরিবারে ছেলে সন্তান বেশি ওই পরিবারে শান্তি বেশি? মেয়ের পরিবারে, যেই সংসারে যেই পরিবারে মেয়ে সন্তান বেশি ওই পরিবারে আল্লাহর রহমত, আল্লাহর শান্তিও বেশি। সুবহানাল্লাহ। এটা তো জাহিলিয়াতের বর্বরতা যুগের একটা অভ্যাস, যে মেয়ে সন্তান হলে মুখ কালো হয়ে যেত, আর ছেলে সন্তান হলে মুখটা অনেক উজ্জ্বল, অনেক হাস্যোজ্জ্বল হতো। আজকে এই মেয়ের সন্তান আর ছেলে সন্তানের জন্য সমাজে অনেক মানুষকে অনেক ব্যঙ্গ করা হয়। আল্লাহ পাক মাফ করুক, সকলে বলেন আমিন। বিশ্বনবী বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মারিবতুলিয়া বিশাইয়্যিম মিনাল বানাত, কোনো ব্যক্তিকে যদি কোনো সন্তানের, মেয়ে সন্তানের ব্যাপারে যদি কোনো বিপদে ফেলা হয় অথবা কোনো মান সম্মানের হানি হচ্ছে, এই অবস্থা যদি হয়, ফাসবারা, সে ধৈর্য ধারণ করলো। বাবা মা কি করলো? ধৈর্য ধারণ করলো। কোনো হাঙ্গামা দাঙ্গামা বা কোনো অন্য কোনো দিকে না গিয়ে, কোনো মামলা মোকদ্দমায় না গিয়ে, বাবা হয়ে সন্তানের জন্য যে বিপদের সম্মুখীন হয়েছে ধৈর্য ধারণ করলো। বিশ্বনবী বলেছেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই সন্তানগুলোই, এই মেয়ে সন্তানগুলোই কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, সামাজিক কিছু কথা এখানে চলে আসতেছে। আমাদের কিছু কিছু ফ্যামিলি এমনও হয়েছে, সন্তান নিজের বাড়ি থেকে বাবা মার অনুমতি ছাড়া তারা কোর্ট ম্যারেজ করে বিয়ে করতেছে। এরকম অভ্যাস সমাজে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বহুত হইতেছে। এরকম অভ্যাস হওয়ার কারণ হলো, আমি প্রথমেই দায়ী করব ওই পরিবারের পিতা এবং মাতাকে। বাবা মার অসাবধানতা আর বাবা মার অবহেলিতা ছাড়া এই রকম কাজ কোনো সন্তান করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আর যে সমস্ত পরিবারে এগুলো হচ্ছে, সমাজের নেতৃত্বে যারা আছেন, সমাজ থেকে আপনাদেরকে চাপ সৃষ্টি করতে হবে, যে তোমার মেয়ে এরকম কেন করলো, তোমার ছেলে এরকম কেন করলো। যদি আমাদের একটা সবাই একতাবদ্ধ হয়ে, এখানে শুধু মসজিদের কমিটি যারা তারাই যে চাপ দেবে বিষয়টা কিন্তু এরকম নয়, সমাজের সদস্য যারা আছেন সবাই মিলে এর প্রতিহত করতে হবে। কোনো ছেলে মেয়ে যদি এরকম একটা অঘটন ঘটায়, সমাজের সবার সামনে এনে 80টা বেতের আঘাত মারবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ইসলামী শাসন, আজকে দেশে কোটা আন্দোলন হচ্ছে, আজকে যারা কোটা আন্দোলনের জন্য বের হলো, ইসলামের উপরে যখন আঘাত করলো তখন কিন্তু তাদের চেহারা দেখা যায় নাই, কিন্তু আজকে কোটা আন্দোলন নিয়ে তারা ব্যস্ত। কোটা আন্দোলন তখনই ঠিক হতো যদি ইসলাম দেশে ঠিকভাবে কায়েম হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সন্তান এবং বাবা মা উভয়ের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কোনো সন্তান যদি আপনার বাবার কথা না বোঝে, বাবাকে আনুগত্য না করে, আর কোনো বাবা মা যদি সন্তানকে ওইভাবে গাইড করতে না পারে, তাহলে বোঝা যাবে যে সন্তান হিসেবে যেরকম অযোগ্য, বোঝা যাবে বাবা মা হিসেবে এরকম অযোগ্য, কোনো যোগ্যতাই নেই। আপনারা সকলেই জানেন, জন্ম দিতে পারলেই কিন্তু বাবা হওয়া যায় না। জন্ম সবাই দিতে পারে, একটা গাভীর পেট থেকেও বাচ্চা হচ্ছে, গাভীও জন্ম দেয়, ছাগলও জন্ম দেয়, সবাই জন্ম দেয়,
জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না। বাবা হচ্ছে ক্ষমতার নাম, দাপটের নাম হচ্ছে বাবা। আপনার মাঝে কোনো ক্ষমতাই নাই, আপনি ওই যে ভীতু বিড়ালের মতো আপনার অবস্থান, তা আপনার সন্তানের দ্বারাই তো সমাজের অঘটন হওয়াই সম্ভব। শাসন থাকতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলুন আমিন। তাহলে কন্যা সন্তানের ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে? সবুর থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই এই কন্যা সন্তানগুলোর বাদৌলাতেই আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আরেকটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো সর্ব অবস্থায় আমাদেরকে মুখের এবং আমাদের চরিত্রের হেফাজত করতে হবে। মুখ এবং চরিত্রের হেফাজত যদি আমরা করতে পারি, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা মানুষকে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত করবে? বিশ্বনবী উত্তর দিয়েছিলেন মাত্র দুটি শব্দ দিয়ে, আল ফাম ওয়াল ফারাজ। মানুষের মুখ এবং মানুষের চরিত্র। মানুষের মুখ এবং মানুষের চরিত্র যদি ঠিক হয়, তাহলে অবশ্যই আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়াতে আমরা যত কিছুই দেখতেছি, যত ঝামেলায় আমরা দেখতেছি, একটাই সমস্যা, এই মুখ। এই মুখের কারণেই বাংলাদেশে যত বিচার আচার যা কিছু হচ্ছে, একমাত্র কথাকে কেন্দ্র করে সব কিছু হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বারান্দার কিছু কথা বলতেছি। বারান্দাতে অনেকে কথা বলেন, খুতবা চলাকালীন যদি কেউ কথা বলেন, এর জন্য যে কি শাস্তি এটা হয়তো বা আপনারা জানেন না। এই জন্য খুতবা চলাকালীন অনেকে বারান্দায় কথা বলেন। আমাকে গত সপ্তাহে সাধারণ একজন মুসল্লি বলতেছে যে, হুজুর, আমি গত সপ্তাহে আমি পরে আসছি, আমি সুন্নত পড়তে দাঁড়িয়েছি, আপনি খুতবা পরে অর্ধেক চলে গিয়েছে, একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি। বারান্দায় এসে সুন্নতে দাঁড়ানোর পরে যে অবস্থা, আমার সুন্নত হলো না, আপনার খুতবা তো তারা শুনেই না। তাহলে এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে আজকে মুসলিম জাতি মার খাবে না তো খাবে কারা? আমরা তো মুসলিম, আমাদের তো ধর্মের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা দরকার। এখানে আপনি ধর্মের কাজ করতে আসছেন, এটা কিসের কাজ করতে আসছে আমরা বলেন? ধর্মের কাজ। এটা আমাদের ইসলাম ধর্মের কাজ। এখানেও যদি আপনি টিটকারি হাসি মস্কারি দাঁত বের করেন, তাহলে আপনি ধর্মকে অবমূল্যায়ন করলেন। এজন্য সবাইকে অনুরোধ করব, মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো জোহরের পূর্বে এবং জোহরের পরে। জোহরের ফরজ সালাত আদায় করি না আমরা, এর আগে এবং এর পরে মোট 8 রাকাত যদি কেউ সুন্নাত নামাজ আদায় করে, তার উপরে জান্নাতের আগুন আল্লাহ হারাম করে দিবেন। একটি হলো জোহরের আগে 4 রাকাত সুন্নাত আছে এবং পরে 2 রাকাত। কয় রাকাত সুন্নাত পড়ি আমরা? 6 রাকাত। এই 6 রাকাত ব্যতীতই, এই 6 রাকাত বাদ দিয়েও আমাদেরকে কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত। বিশ্বনবী বলেছেন, আন আম্বাসা থেকে বর্ণিত, আম্বাসা বিন আবু সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত উম্মু মাইমুনাতা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূলের স্ত্রী একজন উম্মে মাইমুনা এবং আরেকজন ছিলেন উম্মে হাবিবা। তারা দুইজনেই আল্লাহর নবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান হাফাযা আলা 40 রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া 40 বা'দাহা হারামাল্লাহু আলান নার। কোন ব্যক্তি যদি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত আদায় করে এবং জোহরের ফরজ সালাতের পরে আবার 4 রাকাত সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন। তাহলে এটাও একটি আমল। জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে জোহরের আগে 4 রাকাত, পরেও 4 রাকাত, যেই 4-2 আছে ওটা বাদ দিয়েও এই 8 রাকাত সুন্নাত আমাদেরকে পড়তে হবে। আমলের পরিধি আমাদেরকে বাড়াতে হবে। আরেকটি আমল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেটি হলো নবীর বিষয়ে যখনই আমরা কোনো কথা বলবো, অর্থাৎ আল্লাহর নবীর কোনো কথা যখনই আপনার বলবো, সে আলেম হোক, সে একজন মুসল্লি হোক, সে একজন খতিব হোক, সে একজন ইমাম হোক, মুয়াজ্জিন হোক বা সাধারণ মানুষ হোক, যখনই বলবেন যে আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তখন সাবধানতা অবলম্বন করে এই কথা বলতে হবে। কারণ ওই কথাটা যদি আল্লাহর নবী না বলে থাকেন, তাহলেই কিন্তু আপনার জন্য জাহান্নাম। বিশ্বনবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার সাহাবীরা, তোমরা আমার থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা প্রচার করো। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ,
তোমরা বানি ইসরায়েলের সব ঘটনা বর্ণনা করো, কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, ফামান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলবে, ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। কত মসজিদের সভাপতি দেখেছি ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না এরকম? বহুত আছে। ফজরের সালাত মসজিদে এসে আদায় করে না, অথচ মসজিদের সভাপতি। এরকম বহু সমাজ চলতেছে, যেই সমাজের মসজিদের সভাপতি বেনামাজি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই বেনামাজি। আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে, বলেন আলহামদুলিল্লাহ। কমিটিতে যারা আছেন তাদেরকে আমি ফজরে পাই, কিন্তু বিভিন্ন মসজিদে ইমামতি করে এসেছি, ফজরে তো দূরের কথা, অন্য নামাজেই কমিটিকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক মাফ করুক, বলুন আমিন। তাহলে যেই সমস্ত কথা অনেক মসজিদ থেকে বের হবে, অনেক মাহফিল থেকে বের হবে, অনেক জায়গা থেকে অনেক ওয়াইজরা, অনেক স্কলাররা বলবে, ওই কথাগুলো আল্লাহ আল্লাহ রসুলের যদি না হয়, আর আমরা যদি ওই কথাই চালিয়ে দেই, তখন বিশ্বাস করতে হবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। আর যদি সাবধানতার সাথে আমরা আল্লাহর নবীর হাদিস বর্ণনা করি, যেই কথা তিনি বলেছেন ঠিক ওই কথাটাই যদি আমরা প্রচার করি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে অবশ্যই যে আমার উপরে মিথ্যা কথা বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেখ, বলুন আমিন। এরকম এই হাদিসের অনুযায়ী বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ হুজুর কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এই মেম্বারে দাঁড়িয়ে অনেক হুজুর আছে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে, যেটা আল্লাহর নবী বলেন নাই, যেটা সাহাবীদের জীবনে নাই। অবশ্যই কোরআনের ৬২৩৬টা আয়াত থাকতে, লক্ষ লক্ষ হাদিস থাকা সত্ত্বেও তাদের এগুলো পছন্দ হয় না। তাদের পছন্দ হয় আব্দুল কাদের জেলানির ভণ্ড কিছু কাহিনী, তাদের ওই হরিণের কেচ্ছা কাহিনী, এরকম কিছু কাহিনী দিয়ে আমরা কি করি, খুতবা শেষ করে দিই। আল্লাহ পাক মাফ করুক, তাদেরকে হেদায়েত দেখ, বলুন আমিন। আরেকটি আমল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেটি হচ্ছে মনের চাহিদা, মনের বাসনা থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। মন তো অনেক কিছুই চাবে, আমাদেরকে চাহিদা সম্পন্ন করে আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতাদের কোনো চাহিদা নাই, কারণ তাদের ওই যৌবন শক্তি আল্লাহ দেন নাই। তারা সর্বক্ষণ 24 ঘন্টা প্রতিটি সেকেন্ড তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্রত থাকেন। কিন্তু মানুষকে আল্লাহ কি দিয়েছেন? যৌবিক চাহিদা দিয়েছেন। এই জন্য আমাদের চাহিদা থাকবে, কিন্তু চাহিদার লাগাম টেনে ধরতে হবে। যে সমস্ত চাহিদা আমরা চাবো, ওই চাহিদার যদি আমাদের কোনো প্রয়োজন না থাকে, তাহলে ওই চাহিদার থেকে আমাদেরকে মুখকে ফিরিয়ে নিতে হবে। কারণ মনে যা চাবে সেটাই যদি আপনি করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। বিশ্বনবী বলেছেন, জাহান্নামকে সুশোভিত করা হয়েছে, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের কামনা বাসনা দ্বারা। যারা যত মনের কামনা বাসনা পূরণ করবে, তারা তত জাহান্নামের দিকে এগোবে। আর মনের সাথে যারা যুদ্ধ করে মনের অশ্লীল চাহিদা থেকে মনকে ফিরিয়ে রাখবে, আল্লাহর নবী বলেছেন তারাই জান্নাতে যাবে, আর তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। মনে তো অনেক কিছুই চাবে। আজকে দেখেন একজন যুবক ছেলে একজন যুবতী মেয়েকে নিয়ে যে আপনার কোর্টে যায়, কিসের কারণে যায়? একটা কারণেই, সে তাকে মন থেকে চাচ্ছে বিধায়, এই জন্য সে তাকে বিয়ে করতে চায়, এই জন্যই যায়। কিন্তু একবার যদি ভাবতো এটা আমার বাবার সম্মানে আঘাত লাগবে, এটা আমার মার সম্মানে আঘাত লাগবে, আমার বংশের সম্মানে আঘাত লাগবে, আমি এই কাজ করতে পারবো না, অবশ্যই যদি তার এতটুকু ইতস্তবোধ থাকতো, তাহলে এরকম অন্যায়ের দিকে সে পা বাড়াতো না। আর মনে যা চাইতেছে সে সেই দিকে আগাইতেছে। একবারও ভাবে না যে মনটা আমার এই শয়তানির দিকে নিয়ে যাচ্ছে, আমি মনটাকে একটু ফিরিয়ে নিয়ে আসি। আপনার মন চাচ্ছে মসজিদে যাব না, তখন কি হলো? আপনি মনের পূজা করলেন, আপনি নিজে আল্লাহর পূজা থেকে দূরে সরে গেলেন, আপনি মনের সাথে যুদ্ধ করতে পারলেন না। আর বিশ্বনবী বলেছেন, খায়রুল মুজাহিদি মান জাহাদা বিনাফসিহি, উত্তম মুজাহিদ তো সেই যে নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারে। নিজের মন চায় না সালাত আদায় করতে,
নিজের মন চায় না ইসলামিক কোনো কাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে, নিজের মনের পূজা করে নিজের মনের সাথে যুদ্ধ না করতে পেরে মন যা করতেছে, মন যা বলতেছে সেই দিকেই চলছি, এই ব্যক্তির দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তাই করতে হবে, মনের অযথা চাহিদা, মনের অশ্লীল চাহিদা থেকে মুখকে ফিরিয়ে নিতে হবে। মনের সাথে যুদ্ধ করে অশ্লীল চাহিদা থেকে ফিরে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে অশ্লীল চাহিদা থেকে বিরত রাখার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি আমল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেটি হলো জীবনে যা কিছু করবেন সব কিছু যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন তাহলে আপনার উপরে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বললেন না? আপনারা সকলেই জানেন ওই যে তিন ব্যক্তি শহীদ, দানবীর, আলেম, তিনজনকে জাহান্নামে উপর করে ফেরেশতারা হেসরে হেসরে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে হেসরে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ কয়টা? একটি কারণ, সেটি কি? দানবীর দান করেছিল, মানুষ তাকে দানবীর বলবে তাই। আলেম আলেম হয়েছিল, মানুষ তাকে বড় ডক্টর বলবে, বড় আলেম বলবে তাই। এরপরে শহীদ যে হয়েছে, মানুষ তাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, শহীদ বলবে। এই জন্য এই তিনটি কারণে তিনজন এই কাজগুলোর মধ্যে নিমজ্জিত হয়েছিল। লা ফি কলবিহিম ইখলাসুন নিয়্যা, তাদের অন্তরের মধ্যে একনিষ্ঠতা ছিল না, আল্লাহকে রাজি খুশি করার জন্য দানবীরের দান ছিল না, শহীদের যুদ্ধ ছিল না। আর কিনা ওই যে আলেম হবে, আল্লাহর দিনকে শিক্ষা করেছে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, তার দিন কায়েমের জন্য, তার দিন পালনের জন্য, মানুষকে দিন শিখাবে এই জন্য নয়। মানুষের কাছে এই এলেম শিক্ষা করে গিয়ে মূর্খ যারা আছে তাদের সাথে তর্ক লাগানোর জন্য, এবং মানুষ যেন তার দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন আলেমকে আলেমের দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন তাকে স্যালুট করে, মানুষ যেন তাকে অনেক সম্মান করে, এগুলো পাওয়ার জন্য, অথবা শুধু অন্য আলেমের সাথে তর্ক করবে। এই তর্ক বাহাস করার জন্য যারা এলেম শিখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন করবে না, বিশ্বনবী বলেছেন এদের জন্য জান্নাত চিরতরে হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। তাহলে যে কাজই করি না কেন আমরা সকল কাজ করতে হবে কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। বিশ্বনবী বলেছেন, আন কাব বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করলো, কেন? লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্কে জড়ানোর জন্য। অনেক মানুষ দেখবেন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিছু দুই চারটা এলেম শিখে সে ইমামের ভুল ধরার জন্য প্রস্তুত। আর কাজে একটা, খালি ইমামের ভুল ধরবো অথবা অমুক আলেমের ভুল ধরবো। কোনো আলেমের থেকে একটা ফতোয়া জিজ্ঞেস করে শুধু ওত পেতে থাকে কবে এই হুজুরের ভুলটা ধরা যায়। ভাইরা আমার, এগুলো আমরা পরীক্ষিত, এরকম সিচুয়েশন অনেক পার করে আসছি। ভুল ধরার জন্য শুধু কি করে? একটা মাসলা জিজ্ঞেস করে, যে এই মাসলাটা জেনে রাখবো, কোনোদিন যদি হুজুরের এই মাসলাটার বিরুদ্ধে দেখি তাহলে হুজুরের খপ করে ধরে ফেলবো। বিশ্বনবী বলেছেন, এমন কোনো এলেম যদি কেউ শিক্ষা করে, অথবা শুধু আমি একটা হুজুরের কথা বলছি না, যে কোনো ব্যক্তিকে আপনি একটা কিছু শিখিয়ে অন্য যে কোনো একজন ব্যক্তিকে যদি দমানোর চেষ্টা করেন, অথবা বিশ্বনবী বলেছেন আও লিউমারিয়া বিহিস সুফাহা, যারা একটু শিক্ষিত কম, যারা আপনার চেয়ে একটু লেখাপড়া কম, তাদেরকে ঠকাবেন। উদ্দেশ্য হচ্ছে এইগুলা, আলেমের সাথে তর্ক করবেন, অথবা যারা একটু শিক্ষিত কম তাদেরকে কি করবেন? ঠকিয়ে দিবেন। অথবা আও ইউসাররিফা বিহি উজুহান নাস ইলাইহি, অথবা মানুষে যেন আপনার দিকে ঝুঁকিয়ে আসে, সবাই যেন আপনাকেই সম্মান করে, আর যেন যা আছে সবাই মূর্খ, শুধু আমাকেই সম্মান দেখ আর আমাকেই শিক্ষিত মনে করুক। এই রকম যদি হয় অবস্থা, বিশ্বনবী বলেছেন আদখালাহুল্লাহুন নার, বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। ওর হজ দেখবেন না, ওর রোজা দেখবেন না, ওর সালাত দেখবেন না, কিচ্ছু দেখবেন না। আল্লাহ কি দেখবেন? অন্তরের মধ্যে গলত। এত বড় আলেম হয়েছ, 4 পয়সার মূল্য নাই, এত কোটিপতি হয়েছ, কোনো মূল্য নাই।
এত যুদ্ধ করেছো, কোনো মূল্য নাই, তোমার অন্তরের খবর আমি জানি। তোমার যে অন্তরের কি অবস্থা এটা কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, যারা এই কাজগুলো করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু করবে না, বিশ্বনবী বলেছেন জাহান্নাম তার জন্য অবধারিত। আর যদি জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন থেকে সে চির পরিত্রাণ পেয়ে যাবে। এরপরে আর দুটি আছে। আরেকটি হলো, সত্যকে কখনো গোপন করা যাবে না। যারা সত্যটা জানবে, জানার পরে সত্যটা গোপন করে রাখবে, এই ব্যক্তির জন্য অবশ্যই অনেক পরিতাপের বিষয় হবে। এবং সত্যকে যদি আমরা গোপন না রেখে প্রকাশ করি যে এটাই সত্য, এটাই মানতে হবে, বিশ্বনবী বলেছেন অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন এভাবে, মানসুইনা আল ইলম, কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে জানার পরও বিষয়টা গোপন রাখলো, বিশ্বনবী বলেছেন উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিনিজামিন মিনান নার, কিয়ামতের দিন তাকে জাহান্নামের এই লাগাম পরিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ সেটি হলো মুনাফিকি আচরণ থেকে দূরে থাকতে হবে। আমরা সকলেই জানি মুনাফিক কাকে বলে। আপনার কাছে এক কথা, আপনার শত্রুর কাছে আর এক কথা। এর নাম হচ্ছে মুনাফিক। দুই দিকেই টালবাহানা করে, অর্থাৎ ভেতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভেতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। বিশ্বনবী বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা হবে তারা একেবারেই জাহান্নামের অতল গহ্বরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ।